এতদিন পর ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এলো অভয়ের বাবা মা। পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে অভয়ের মা। কেউ বলছে কমসে কম অভয়ের বাবা মা মুখোশের আড়াল থেকে বেরিয়ে এসেছে, এটাই অনেক। শুধুই কি মেয়ের বিচার পাওয়ার জন্য ভোটে লড়ছেন, নাকি অন্য কিছু কামানোর ধান্দা করছে, কোনটা? বেশ কয়েকদিন আগে অর্জুন সিং অভয়ের বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে সেই দিন অভয়ের বাবা মা জানিয়ে দিয়েছিল তারা বিজেপির প্রার্থী হচ্ছেন না বা হতে চাইছেন না। অবশেষে আরজি করে অভয়ের মা বিজেপির প্রার্থী হতে চলেছেন পানিহাটি বিধানসভা থেকে। বছরখানেক ধরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, বিশেষ করে তৃণমূল প্রশ্ন তুলছিল অভয়ের মা বাবা বিজেপির সুরে সুর মেলাচ্ছে, নিজের মেয়ের ধর্ষণ ও মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইছেন। অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিল খোদ অভয়ের বাবা মা। অভয়ের মায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়তেই নিজেই জানিয়ে দিলেন প্রস্তাব ছিল আগে থেকেই, কিন্তু তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি। তবে শেষ বেলায় মনের সাহস জুগিয়ে নিজেই সম্মতি জানিয়েছেন। করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। অভয়ের মা নারী নিরাপত্তা নিয়ে কথা বলছেন, রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিজেপিতে যাওয়ার কথা বলছেন। কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ আছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। হাতরাস, উন্নাও, বিলকিস বানু, মণিপুর, ভুরি ভুরি উদাহরণ। এমনকি স্বাধীনতা দিবসের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে ভাষণ দিচ্ছেন, তখন প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে উচ্চ বর্ণের ব্রাহ্মণ হওয়ার জন্য। এমনকি তাদেরকে মালা পরিয়ে বরণ করা হচ্ছে। সেই বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ের মা। তাছাড়া বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। আবার মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি মহিলা এবং কন্যা শিশুদের পাচার করা হয়। এটা কি অভয়ের বাবা মা জানতেন না? তাদেরকে কি কেউ বলেনি? নাকি অনেকে যেটা বলছে সেটাই সত্যি? নিজের মেয়ের নির্মম পরিণতি নিয়ে রাজনীতি করতে টাকা কামাতে চাইছেন। অভয়ের মা বলছে ক্ষমতা না পেলে বিচার পাওয়া সম্ভব নয়। দিল্লিতে নির্ভয়া ধর্ষণের কথা আমরা সবাই জানি। আরজি করের মতো নির্ভয়া কেস নিয়েও গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সেই নির্ভয়ার মা কিন্তু রাজনীতি না করে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও বিচার পেয়ে গেছে। আর যদি ক্ষমতা না পেলে বিচার পাওয়া সম্ভব নয় এটাই মনে করেন, তবে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে পারতেন। কিন্তু বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন কেন? আরজি করে ঘটনায় নাগরিক সমাজ থেকে শুরু করে সমস্ত দলের কর্মী সমর্থকদের সমর্থন পেয়েছিলেন। নির্দল প্রার্থী হলে অভয়ের মা ভোটে লড়তেই পারতেন, জিতেও যেতে পারতেন। তাহলে বিজেপি কেন? পশ্চিমবঙ্গে এর আগে বহুবার ভিকটিম দলের পরিবারকে টিকিট দিয়েছে তৃণমূল। যেমন রিজওয়ানুর হত্যার ঘটনায় তার দাদা রুকবানুর রহমানকে বারবার টিকিট দিয়েছে তৃণমূল। বর্তমানে চাপড়া বিধানসভা থেকে বিধায়ক আছেন, কিন্তু রিজওয়ানুর হত্যা মামলার কোনো কিনারা হয়নি। তাছাড়া নন্দীগ্রামে বামফ্রন্টের পুলিশের গুলিতে মারা যাওয়া ইমাদুল ইসলামের মা ফিরোজা বিবি একটা সময় তৃণমূলের বিধায়ক হয়েছেন। বা ধর্ষিত ও খুন হওয়া তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক তৃণমূলের সংগঠনের দায়িত্ব নিয়েছেন। অতীতেও ভিকটিমকে কাজে লাগিয়ে ভিকটিম ফ্যামিলির রাজনীতির এরকম বহু উদাহরণ আছে। কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের মিছিল থেকে উড়ে আসা বোমে মৃত্যু হয় ছোট্ট মেয়ে তামান্নার। সেই তামান্নার মা সাবিনা ইয়াসমিন কালিয়াগঞ্জ বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী হয়েছে, যেটা নিয়ে সিপিএম এর কর্মী সমর্থকরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করছে। এর আগে রিজওয়ানুর রহমান, তাপসী মালিক বা নন্দীগ্রামের ফিরোজা বিবি বিচার পায়নি, কিন্তু তাদের পরিবারের কেউ না কেউ ভিকটিমকে কাজে লাগিয়ে রাজনীতি রুটি সেঁকে ফেলেছে। এবার আদেও কি তামান্না খাতুন বা আরজি করে অভয়া বিচার পাবে? তাছাড়া অভয়ার বাবা মা একটা সময় বলেছিলেন সিবিআই এর ওপর তারা ভরসা করতে পারছেন না, সিবিআই তাদের বিচার পাইয়ে দিতে পারেনি। এই সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থাকে। আর বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী যে রাজনৈতিক দলটা করেন তার নাম বিজেপি। অভয়ার বাবা মায়ের কথায় যে সিবিআই তার মেয়েকে বিচার পাইয়ে দিতে পারেনি, সেই সিবিআই কে চালনা করে যে রাজনৈতিক দল, সেই বিজেপিতে গেলেন কি করে? ব্রিগেডে এসে নরেন্দ্র মোদী সন্দেশখালী প্রসঙ্গ তুলেছিলেন। আরজি করে আন্দোলনের সময় যে বিজেপি জায়গা পায়নি, সেই বিজেপি অবশেষে অভয়ের বাবা মাকে দলে নিয়ে সেই জায়গাটা পেতে চাইছেন। মোট কথা 26-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি মহিলা সুরক্ষা নিয়ে রাজনীতি করতে চাইছেন। অভয়ের বাবা মায়ের সরাসরি বিজেপিতে যোগ দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।